ভূমিকা, আমি গঙ্গানগরে থাকি। আমার অভিজ্ঞতা নিয়ে আমি একটা কথা বলবো, মানে পশু পাখি মানে সব বিষয় নিয়ে একটা কথা বলবো। আমি আগে মানে কুকুর বিড়াল যাই হোক সবকিছু থেকেই ভয় পেতাম। আমি কারো কাছে যেতেই পারতাম না, আমার অনেকটাই ভয় লাগতো। ওর মা বাবা জোর করলে আমি যেতে পারতাম না, আমার এতটাই ভয় লাগতো। আর কুকুর বিড়ালের এমনিতে খুব গা পোষা হতো, সবসময় গায়ে ওঠার চেষ্টা করতো, তো আমার এমনিতে খুব ভয় লাগে। তো আর যেখানে আমি এখন পড়তে আসি আন্টির বাড়িতে, সেখানে একটা টাফি বলে কুকুর আছে। তো ওই কুকুরটার কাছে আমি যখন প্রথম ঢুকি না, ও তখন খুব গায়ে হাঁটার চেষ্টা করছিল। তো আমার খুব ভয় লাগে সেটা দেখে। আমার এমনিতে খুব ভয় লাগে। আর নতুন কুকুর আমাকে নতুন দেখেছে, তো সে লাফালাফি করছে। তো তারপরে আমার তখন ভয় লাগলো। আন্টি তখন বললো, না না, ও কিছু করবে না, আরো ভালোবাসবে, তুমি ওর কাছে যাও, তো তোমাকে ভালোবাসবে। তারপরে কিছুদিন যেতে 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 তারপরে টাফি আমার কাছে আসতো। আমি ওর কাছে মানে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না, কারণ ওটা ভয় তো লাগে না। তো আহ, ও আমার কাছে আসতো, তারপর আন্টি বলতো গায়ে হাত দাও হাত দাও, কিছু হবে না। তারপর ওকে আমি আদর করতাম। ওখান থেকে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে সব কুকুরই মানে চায় না মানুষকে আঘাত করতে বা খারাপ কিছু করতে। বা সব কুকুরই চায় যে মানে সব পশু পাখি কুকুর হিসাবে না, সবাই চায় যে একটা ভালোবাসা দিতে বা নিতে। এটাই হচ্ছে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, রাস্তার কুকুর হোক আর যেখানেরই কুকুর হোক, সবাইকে সব রকম ভাবে আঘাত করাটা ঠিক না। তো তোমরাও সেরকম ভাবে সব কুকুরটা আঘাত করো না। কারণ আমরাও যখন না খেয়ে থাকি, খিটকে থাকি, তখন ওদেরও সেটা কিন্তু অনুভব হয় যে আমরা না খেয়ে আছি। উম, তখনও ওদেরও একটা খিটকে মেজাজ থাকে। তখন যদি তোমরা ওকে আঘাত করতে যাও, তখনই সে সেই আঘাতটা তোমাদেরকে ফিরিয়ে দেয়। তো তোমাদেরকেই বলছি, তোমরা যত ওদেরকে ভালোবাসবে তত তোমাদেরকে ভালোবাসবে।